আরে জমেলা সুন্দরী, তোমাকে কবে থেকে বলছি একটা সেকেন্ড হ্যান্ড ইনটেক মোবাইল দিবে, তো খবরই নাই। আরে মোকলেশ ভাই, বহুত চাপ। হ্যাঁ, কথাই তো শুনছো না কো। আপনি কইছেন, আমি চেষ্টা করব। করিস তো 2 নাম্বার মোবাইলের ব্যবসা, আরে এত ভাব। এই আশেপাশে থানার সবাই আমার এক নামে চেনে, এই জমেলা সুন্দরী। করি সেকেন্ড হ্যান্ড ইনটেক মালের ব্যবসা। বাপরে, আরে আমার কাছ থেকে মোবাইল নিলে, বুঝছো মোকলেশ ভাই, কোনো সমস্যা হবে না কো। একটু ভালো দেখে দিও, বুঝতে পারছো? সেকেন্ড হ্যান্ড মোবাইল তো একটু বউকে গিফট করবো, বুঝতে পারো নি? এই জমেলা সুন্দরীর জবান কোনোদিন মিস হবে না। প্রোপাইটার জমেলা সুন্দরী। আরে বসে থাকলে হবে নাকি, চালান আছে। এই শোনো জমেলা সুন্দরী, আমার বইয়ের লেগে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল, ইনটেক মোবাইল দিও কিন্তু। হ্যাঁ, আরে মুকলেশ ভাই, তুমি এত টেনশন করছো কিসের লেগে? একদম সেকেন্ড হ্যান্ড ইনটেক মাল দিব। এই জমেলা, তুমি কিন্তু টাকা রেডি রাখো। আরে রাজশাহীর ছেলে, কথা যেটা বলবো কিন্তু এক কথার মানুষ আমরা। আমিও কিন্তু রাজশাহীর মেয়ে, গেনু ভালো থাইকো। বাপরে, ডেঞ্জারাস মহিলা। অথচ এই জমেলা আমাকে বিয়ে করবে বলে তখন কত ঘুর করেছে। তখন যদি বিয়ে করতাম ভাই, তাহলে কিন্তু আবার মোবাইল কিনতে টাকা লাগতো না, নানান রকমের মোবাইল থাকতো আমার কাছে। কি ডেঞ্জারাস মহিলা রে বাবা। মুকলেশ ভাই, জব্বর মোবাইল পেয়েছি একদম। জবর জবর মোবাইল কিন্তু। কালেকশন কিন্তু জব্বর জব্বর নিয়ে এসেছি, দেখেন। আরে Resolution? যে সুন্দর ছবি ওঠে, হেভি হেভি কিন্তু সেট। ভালো রেজুলেশন না? ওরে বাপরে, বাপরে, সুপার। একটা ছবি তুলো না খে। একটা একটা ফটো তুলে দিব মোকলেশ ভাই। আরে বাস, দেখি। ওরে বাপরে, জবর রেজুলেশন। আরে জমেলা সুন্দরীর কাজ এটা মোকলেশ ভাই। তোমার এই সেকেন্ড হ্যান্ড ইনটেক মোবাইলের দাম কত? আরে আপনার কাছ থেকে একটু কমই নিব নি। না, তাও তো তুমি টাকা ছাড়া দিবা না খো, বললেই তো। আমি টাকা তো লগত নিয়েছি, কত দিতে হবে সেটা কও। কত নিয়ে এসেছো? হ্যাঁ, কত নেবা? 10,000 12,000 টাকা নেবা। তুমি কি কও মোকলেশ ভাই? একটু দেখো তো সেটগুলো, তোমার ছবিটা কি দেখলা? দেখো তো তোমার ছবিটা কি সুন্দর আসছে। তাহলে আমি এই সেট তুমি 10-12 হাজার টাকায় নিবা? আমি এইটা দেবো একেবারে পুরো 10,000 টাকা দিচ্ছি। হ্যাঁ, না মুকলেশ ভাই, শুধুমাত্র তোমার জন্য এটা আমি 15,000 টাকা রাখবো। এই তো প্যাচ লাগাই দিলে। শুধুমাত্র তোমার জন্য মুকলেশ ভাই। তো চলো। তুমি দেখো না কি হেভি হেভি সেট। তাহলে চলো। আর তুমি যেটা লীলা মুকলেশ ভাই, ফাটাফাটি ছবি আসবে। তাই তো দেখছি। তুমি তো এমনি সুন্দর। তো সেই রেজুলেশন তো দেখছি। জমেলা সুন্দরীর কাজ মুকলেশ ভাই। তো চলো বাসায় যাই। চলো। 5,000 টাকা কম আছে তো। চলো। 5,000 টাকা কম। কি মোকলেশ ভাই, ফোন কিনলা নাকি? হ্যাঁ, মোবাইল তো কিনেছি রে রাব্বানি, সেকেন্ড হ্যান্ড ইনটেক মোবাইল। সেকেন্ড হ্যান্ড আবার ইনটেক হয় নাকি? কার কাছ থেকে কিনলা? কেন? জমেলার কাছ থেকে কিনেছি। ওই জমেলা তো চোরাই মোবাইল বিক্রি করে। আরে ভাই, আপনি টাকা দিয়ে ফোন কিনবেন তো চোরাই ফোন কিনবেন কেন? কি সব ফালতু কথা বলিস রাব্বানি এগুলা? ভাইজান, ফোন যদি নিতেই হয় তাহলে আপনি শোরুম থেকে নতুন ফোন নেবেন, চোরাই ফোন নিতে গেছেন কেন ভাই? এই রাব্বানি, এই যে পুরাতন মোবাইল আর নতুন মোবাইল তুই যেটা বলছিস, এর মধ্যে পার্থক্য কোনটা দেখতো? ছবিটা কি সুন্দর আসছে তোর। ওরে বাপরে, কি ঝাক্কার ছবি দেখ না। পার্থক্য আছে ভাইজান। শোরুম থেকে মোবাইল নিলে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাবেন। তাই নাকি? হ্যাঁ, এই বাংলা কথাটা বুঝতে পারছেন না কিসের লেগে? চুপ করতো, একটু কিসের লেগে বক করিস আমার সাথে এগুলা? ধরেলেন আপনার মোবাইল ফোনে কোনো সমস্যা হলো, তা জমেলা সুন্দরীকে কোথায় পাবেন? কাগজপত্র নাই, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড নাই। শালা পাগল নাকি আপনি? তোর বক কিন্তু আমি অনেকক্ষণ থেকে শুনছি কিন্তু। আপনি পাগল তো। মাথা ফাটাই দেবো চালা। আবার আপনি খেপছেন কেন? চড়ছেন কিসের লেগে? ভালো কথা বললেই তো দোষ। আমার টাকা দিয়ে মোবাইল নিয়েছি, পুরাতন মোবাইল কিনি নতুন মোবাইল কিনি, এটা আমার বিষয়।
আমি ঠকলে ঠকবো, তুই এর মতো কথা বলতে আসিস কিসের লাগে? হট বেটা হট এখান থেকে। আরে ভাই, আমাকে অপমান করলেন, গরিবের কথা বাস হলো ফলে। যা হট। আলা ফালতু কোনটাকার, আলা যা তার সেখানে সেখানে এসে কথা বলবে খালি, আলা ফাউল কোনটাকার। শালা মানুষ এগুলা, হ্যাঁ? এত জ্ঞানী মানুষ কি আমার কপালে জোটে নাকি? শালা একটা মোবাইলই তো নিয়েছি নাকি, এত জ্ঞান দিলে হবে? হ্যাঁ, মোবাইল নতুন কিনি আর পুরাতন কিনি, কিন্তু কথা তো সেটালে আমার মোবাইল তো জমেলের কাছ থেকে লিনু। এই মোবাইল যদি কোনোভাবে নষ্ট হয় তাহলে কথাটা কিন্তু খারাপ কয়নি। হ্যাঁ, রাব্বানি কিন্তু ঠিক কথাই বলেছে। তাহলে আমি জমেলাকে পাবো কোনঠে? হ্যালো, হ্যাঁ আমি মুকলেশ বলছি। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার ফোন। আরে ভাই আমি বলছি তো, মোবাইলটা তো আমার। কি বলেন ভাই এগুলো? হ্যাঁ, কচকচে 15,000 টাকা দিয়ে মোবাইলটা নিনু, বললে হবে নাকি? কাগজপত্র, মোবাইল যখন আমি কিনেছি কাগজপত্র আমার, সব আমার। এগুলা কোনো রকম কোনো কথা চলবে না। ফাজলাম করছেন নাকি? হ্যাঁ, সকাল থেকে ভাই আপনি বিরক্ত করছেন কিন্তু। হ্যাঁ, মামুর বেটার মতন করছেন কিসের লেগে? ফাজলামও পাইছেন নাকি? রাখেন মিয়া, টাকা দিয়ে মোবাইল নিনু, আর এইসব কিসের খিদির বিদির লেগেছে? হ্যাঁ, ফোন দিচ্ছে আর কয় যে মোবাইল আপনার নাকি, কাগজপত্র আছে নাকি, এইটা আছে নাকি, ওইটা আছে নাকি। আরে বাবা, আমি কি মোবাইল চুরি করে নিয়েছি নাকি? আমি জমেলা সুন্দরীর কাছ থেকে মোবাইল নিয়েছি, ফাজলামের একটা সীমা আছে। তাহলে পাগল ছাগলের দুঃখে দেখে এই দেশে থাকাই যাবে না। হ্যাঁ, রাজশাহীতে থাকবো না, সারা চলে যাবো নগা, যেদিকে চোখ যায়। কি গো জমেলা সুন্দরী? আরে মুকলেশ ভাই, তুমি কেমন আছো? আর তোমার ফোন কেমন চলছে? তুমি যে মোবাইল দিচ্ছ, এই মোবাইল তো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আরে বেশি চাপাচাপি করেছো তো। শোনো মুকলেশ ভাই, হয়তো চাপ লেগে গেছে। তুমি একটা কাজ করো, এই 200 টাকা খরচ করে নিউ মার্কেট গেলেই তোমার ফোনটা রিস্টার্ট দিয়ে একদম নিউ করে দিব। তাই নাকি? একদম। শোনো, তুমি যে মোবাইলটা দিয়েছিলে তো আমার বউকে দেবো বলে আমি নিয়েছো, কিন্তু আমার বউ সেই ভালোবাসে আমাকে। বললো কি, তুমি তো আমার প্রাণের স্বামী, এই নতুন মোবাইলটা তুমি নাও আর তোমার সেকেন্ড হ্যান্ড মোবাইলটা আমাকে দাও। তা আমি ব্যবহার করছি, কিন্তু সমস্যা কি জানো? কি মুকলেশ কোন ভাই? শালা যে ফোন দেয় আমাকে, দিয়ে মাঝে মাঝে কি বলে জানো, যে ভাই মোবাইলটা কি আপনার? তখন কিরম দুঃখ লাগে বলো। টাকা দিয়ে মোবাইল তো নিয়েছি নাকি, 15টা 1000 টাকার খচখচে নোট দিয়েছি তোমাকে, ভুলে গেছো? আর মানছে যদি বলে যে মোবাইলটা আমার, কি রকম দুঃখ লাগবে বলো তো? হ্যাঁ, আচ্ছা মুকলেশ ভাই, আমার অনেক কাজ আছে মুকলেশ ভাই, আমি আজকে আসি। হ্যাঁ, ও যাবা? আবার তোমার সাথে দেখা হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ভালো থেকো। আচ্ছা, ভালো থাকো। বাই। আপনি মুখলেস? হ্যাঁ, আমি মুকলেশ। আমরা ডিবির লোক, আমরা কয়েকদিন যাবত আপনাকে নজরে রেখেছি। কোন কি? হ্যাঁ, আপনি চোরাই ফোন কিনেছেন। স্যার গো, আমরা তো মূর্খ মানুষ, এত কিছু তো বুঝি না। আমরা টাকা দিছি, মোবাইল নিছি। আপনি কাগজ ছাড়া মোবাইল কেন কিনলেন? টাকা দিছি, মোবাইল নিছি। আপনি যে মোবাইল কিনেছেন সেই ফোনের কাগজপত্র কই? আমরা তো কাগজপত্র নাই স্যার। 50,000 টাকার ফোন 15,000 টাকায় আমি লয়া লিছি। বিশ্বাস করেন স্যার, আমি তো টাকা দিছি, মোবাইল নিছি। আমি তো আর এত মার প্যাচ বুঝি না স্যার। আমি 15,000 টাকা দিছি, ওই যে আমাকে জমলা সুন্দরী আছে না, এর কাছে টাকা দিছি, মোবাইল নিছি স্যার। বিশ্বাস করেন, আমার মধ্যে কোনো পাপ নাই স্যার। আপনি কি জানেন এই মোবাইলটা একজন খুনি ব্যবহার করত? স্যার, স্যার গো, আমার কোনো দোষ নাই স্যার। আপনি পাড়া মহল্লায় সব জায়গায় কন, আমি কিন্তু এরকম মানুষ না স্যার। আমি সৎ খাই, সৎ বুঝি স্যার, বিশ্বাস করেন। এটা একটা খুনির মোবাইল, আপনি অবশ্যই খুনের সঙ্গে জড়িত আছেন। না স্যার, বিশ্বাস করেন স্যার। না স্যার, স্যার 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 সারানোর ব্যবস্থা করেন। স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার 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 প্লিজ 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 স্যার, প্লিজ স্যার।
কি মোকলেশ ভাই, গরিবের কথা বাসি এলো ফলে, কি আর করার, বলে শুনো তখন। যাও এখন জেলখানায়, ভাই যা দেখি তোমার জামিনের ব্যবস্থা করতে পারি কিছু কিনা। মনে করিস না ভাই, আচ্ছা যাও। কিছু মনে করিস না, খুব বুঝতে পেরেছি। আমি ভুল করেছি, মাসুল দিতে হবে, কি করা, কি ভুল করেছি নজিব আলে, এ চোরাই মোবাইল কিনা কি ভুল করেছিল বা